একটি ছোট শান্ত গ্রাম। রমজান মাস শুরু হয়েছে, চারদিকে উৎসবের আমেজ। গ্রামের এক সচ্ছল পরিবারে বাস করে আম্মান, তার মা এবং তার দাদি আমনা। আম্মান ছেলেটি এমনিতে ভালো হলেও ইফতারের সময় সে একটু বেশি লোভী হয়ে পড়ত। রমজানের প্রথম দিকে আম্মানের মা প্রতিদিন অনেক পদের ইফতার বানাতেন। পেঁয়াজু, সামোসা, জিলাপি আর মিষ্টি ফিরনি। আম্মান সারাদিন রোজা রেখে টেবিলের সামনে বসে ভাবত, সবগুলো খাবারই আমার, আমি কাউকে এক চিমটিও দেব না। এমন সময় তাদের বাড়ির পাশে থাকা এতিম ছেলে বিলাল এলো। বিলালের বাবা নেই, তার অবস্থা খুব একটা ভালো নয়। বিলালকে দেখে আম্মান বিরক্ত হলো এবং তার খাবারগুলো আড়াল করে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। সে ভাবল বিলাল হয়তো তার খাবারের ভাগ চাইতে এসেছে। আম্মানের দাদি আমনা ছিলেন খুব অভিজ্ঞ এবং দয়ালু। তিনি আম্মানের এই আচরণ লক্ষ্য করে তাকে কাছে ডাকলেন। দাদি বললেন, দাদু ভাই, রোজা রাখা মানে শুধু সকাল থেকে সন্ধে পর্যন্ত না খেয়ে থাকা নয়। রমজান আমাদের শেখায় ক্ষুধার কষ্ট বুঝতে। তোমার পাশের মানুষটি যদি ক্ষুধার্ত থাকে আর তুমি একা পেট ভরে খাও, তবে সেই রোজার কোনো সার্থকতা নেই। আল্লাহর বরকত তখনই আসে যখন আমরা নিজের খাবার অন্যের সাথে ভাগ করি। কিন্তু ক্ষুধার্ত আম্মান তখন দাদির কথাগুলো কানে তুলল না। সে ভাবল তার কষ্ট করে রাখা রোজার প্রতিদান সে একাই ভোগ করবে। একদিন ইফতারের ঠিক আগ মুহূর্তে একটি অঘটন ঘটল। আম্মান খুব উত্তেজিত হয়ে খাবারের থালা নিয়ে টেবিলে বসতে যাচ্ছিল। অমনি তার পা পিছলে গেল। তার হাতের সব ইফতার, সব চপ, পেঁয়াজু আর ফিরনি মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। ইফতারের সময় হয়ে এসেছে, অথচ আম্মানের কাছে এক টুকরো খাবারও অবশিষ্ট নেই। ক্ষুধার জ্বালায় আম্মান অঝরে কাঁদতে শুরু করল। সে ভাবছিল আজ বুঝি তাকে না খেয়েই রোজা ভাঙতে হবে। ঠিক সেই সময় বিলাল সেখানে উপস্থিত হল। বিলালের নিজের কাছেই ইফতারের জন্য ছিল মাত্র সামান্য একটু শুকনো রুটি আর পানি। কিন্তু আম্মানের কান্না দেখে বিলাল বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের সেই সামান্য খাবারটুকু আম্মানের দিকে বাড়িয়ে দিল। বিলাল হাসি মুখে বলল, আম্মান, তুমি কাঁদছ কেন? আমার কাছে এই রুটিটুকু আছে, চলো আমরা দুজন ভাগ করে খাই। আম্মান স্তব্ধ হয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি কাল বিলালকে দেখে দরজা বন্ধ করে দিয়েছিলাম, আর আজ সে নিজের একমাত্র খাবারটা আমাকে দিয়ে দিচ্ছে। আম্মান তার নিজের আচরণের জন্য অত্যন্ত লজ্জিত হল এবং বিলালের কাছে ক্ষমা চাইল। তারা দুজন মিলেই সেই সামান্য খাবারেই দারুণ তৃপ্তির সাথে ইফতার করল। এরপর থেকে আম্মান আর বিলাল প্রিয় বন্ধু হয়ে গেল। আম্মানের মা ও দাদি প্রতিদিন বিলালের জন্য বাড়তি খাবার রান্না করতেন। আম্মান বুঝতে পারল একা খাওয়ার চেয়ে বন্ধুকে নিয়ে খাওয়ার আনন্দ হাজার গুণ বেশি। ঈদের দিন আম্মান তার পরিবারের পক্ষ থেকে বিলালের জন্য সুন্দর নতুন পাঞ্জাবি, টুপি আর অনেক উপহার নিয়ে তার ঘরে গেল। বিলাল কোনো দিন এত সুন্দর উপহার পায়নি। দুই বন্ধু মিলে ঈদের নামাজ পড়তে গেল এবং একে অপরকে জড়িয়ে ধরল। গল্পের শেষে দাদি আমনা আমাদের শিখিয়ে দেন যে খাবার বা সম্পদ যত বেশি ভাগ করা হয়, আল্লাহ তাতে তত বেশি বরকত দান করেন। 2. রমজান আমাদের শুধু শরীর নয়, বরং মনকেও পবিত্র করতে শেখায়। 3. বিপদের সময় যে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, সেই হলো আসল বন্ধু।